অন্ধকারের নীল নকশা। একজন খুব ভালো চিত্রশিল্পী ছিলেন। তিনি তার জীবনের সবথেকে সেরা ছবিটি আঁকতে চেয়েছিলেন। ক্যানভাসে রঙের আঁচড় কাটার আগে তিনি ভাবতেন, এমন কিছু আঁকব যা মানুষকে ভাবাতে বাধ্য করবে। কিন্তু যতবারই তিনি তুলিতে রং লাগাতেন, ততবারই তার মনে হতো, হলো না, কি যেন একটা নেই। এই ভাবতে ভাবতে তিনি খুব হতাশ হয়ে পড়লেন। সব রং তুলি ফেলে দিয়ে তিনি একদিন একটা অন্ধ মানুষের পাশে গিয়ে বসলেন। শিল্পী তাকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে জীবনের রং কি? অন্ধ মানুষটি হেসে বললেন, আমার কাছে জীবন হলো একটা ঘোর অন্ধকার ঘর, যেখানে আমি প্রতিদিন একটা ইনভিজিবল বা অদৃশ্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর চেষ্টা করি। শিল্পী অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো জানতেই পারেন না আলো জ্বলছে কিনা। অন্ধ লোকটি বললেন, দেওয়ালগুলো যখন গরম হয়ে ওঠে, তখন আমি বুঝি আমি চেষ্টা করেছি। আমার এবার এটা ইমপারফেক্ট হয়ে গেল। এবার আপনি শুরু করতে পারেন। গল্পের শিক্ষা। আমরা অনেক সময় সঠিক মুহূর্ত বা পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করি কোনো কাজ শুরু করার জন্য, কিন্তু বাস্তবিকতা হলো শুরুটিই আসল। কোনো কাজের শুরুটা কখনো নিখুঁত হয় না। ভুল থেকেও শুরু করা যায়। একটি খালি ক্যানভাসের চেয়ে একটি ভুল ভরা ক্যানভাসে কাজ করা সহজ, কারণ ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ থাকে। অপেক্ষা হলো থামাই রাখার অন্য নাম। আপনি যদি ভাবেন সব ঠিক হলে শুরু করব, তবে সেই দিন হয়তো কখনোই আসবে না। জীবনে সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা না করে ইমপারফেক্টভাবেই শুরু করুন। পথ চলতে চলতেই আপনি নিখুঁত হওয়ার রাস্তাটি খুঁজে পাবেন।